আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে শাখা পদে নিয়োগ হলে আপনাদের এমপিও হবে কিনা। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে 2021 সালের যে এমপিও নীতিমালা আছে সেই নীতিমালা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে 2 নম্বর পয়েন্টটা দেখুন যে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে একক শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হবে 40 জন। তবে শিক্ষার্থীর সংখ্যা 40-এর অধিক হলে পরবর্তী 40 জনের জন্য দ্বিতীয় শাখা খোলা যাবে। তৃতীয় বা পরবর্তী শাখার জন্য পূর্ববর্তী শাখায় 40 জন পূর্ণ হতে হবে। প্রতি শাখার জন্য একজন হিসেবে গণনাপূর্বক শিক্ষক সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারপর হচ্ছে নিম্নোক্ত বিষয়সমূহের মধ্য থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত শ্রেণী শাখায় প্যাটার্নভুক্ত শূন্য পদে বিদ্যালয়ের চাহিদা মোতাবেক এনটিআরসিএ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে এবং তৎপ্রেক্ষিতে প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ করবে। বাংলা, ইংরেজি এভাবে গণিত, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আইসিটি, কৃষি শিক্ষা, ধর্ম ও নৈতিক শিক্ষা ও গৃহস্থ বিজ্ঞান। নতুন শাখা অনুমোদন ব্যতীত একই বিষয়ে একাধিক শিক্ষক নেওয়া যাবে না। তবে পূর্বের শাখায় বর্তমানে কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে বা শাখা চালু না থাকলে উক্ত শাখায় শিক্ষক দেওয়া যাবে না। এই জন্য আপনারা যদি দেখেন যে আপনার প্রতিষ্ঠানে অলরেডি একজন শিক্ষক আছেন যে কোনো একটা বিষয়ের, ওই সেম বিষয়ে যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই। কারণ যদি আপনার প্রতিষ্ঠানে শাখা খোলা থাকে, এখন আপনারা বলতে পারেন শাখা খোলা আছে এটা বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য আপনাদের হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাছে যেতে হবে, দেন তার কাছে কাগজটা চাইতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি যে এই কাগজগুলো কীরকম হতে পারে, শাখা অনুমোদন আছে এটা বুঝবেন কীভাবে। এই যে আমি আপনাদেরকে একটা মন্ত্রণালয়ের একটা কাগজ দেখাচ্ছি এবং এটা হচ্ছে একটা শাখা অনুমোদন আছে একটা বিদ্যালয়ের। সেই বিদ্যালয়ের হচ্ছে দেখুন কি লেখা, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে একটি করে খ শাখা, মোট 3টি অতিরিক্ত শ্রেণী শাখা খোলার অনুমতি প্রদান করা হলো। এবং এই অনুমতি প্রদান করা হলো, আপনারা এটা দেখে নেবেন, এটা কিন্তু অতিরিক্ত শ্রেণী শাখা, মূল প্যাটার্নের না। এটা হচ্ছে খ শাখা। ক শাখা হচ্ছে আপনার নর্মাল যে প্যাটার্ন, এটা খ শাখা অতিরিক্ত। তাহলে আপনার কিন্তু ওই বিদ্যালয়ে এমপিও হবে, কোনো টেনশন করবেন না। এই কাগজটা যদি থাকে আপনার ওই বিদ্যালয়ে, যদি আপনার বিষয়ের আরেকজন টিচার থেকে থাকে, তারপরেও আপনার এমপিও হবে। কারণটা কি? কারণ হচ্ছে আপনার অতিরিক্ত শ্রেণী শাখা অনুমোদন করা আছে। আর এই অতিরিক্ত শ্রেণী শাখা কিন্তু অনুমোদন ম্যাক্সিমাম বিদ্যালয়ে থাকে না, হাতে গোনা প্রত্যেকটা জেলা থেকে মানে 5-6টা স্কুলে হচ্ছে মোটামুটি শ্রেণী শাখা খোলা থাকে অ্যাভারেজে আর কি। সব স্কুল কিন্তু শ্রেণী শাখা খোলার অনুমোদন পায় না। সো এই কাগজটা আপনারা দেখে নেবেন এমপিওভুক্ত হওয়ার সময়। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই যে শাখা পদে যদি আপনারা জয়েন করেন আপনাদের এমপিও হবে কিনা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।